বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, এর আগের দিন আমরা তোমাদেরকে ঘুগনির রেসিপি দিয়েছিলাম আর আমরা বলেছিলাম ঘুগনির সাথে ঢাকাই পরোটার কম্বিনেশনের কথা। তাই জন্য আজকে তোমাদের যেটা করে দেখাবো সেটা হচ্ছে ঢাকাই পরোটা। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক কিভাবে তোমরা খুব সহজেই ঢাকাই পরোটা বাড়িতে বানিয়ে নেবে। আমি এখানে নিয়েছি 1 কেজি ময়দা আর তার মধ্যে একে একে ময়েম দিয়ে নেব। যেরকমভাবে আমরা ময়েম দিই সেরকমই খুব সাধারণভাবেই দেবো নুন, চিনি আর দিয়ে দেবো সাদা তেল। তোমরা এখানে চাইলে ঘিয়ের ব্যবহারও করতে পারো, তবে আমি এখানে ঘি দিয়ে করব না। আমি এখানে ময়দার সঙ্গে সাদা তেল দিয়েই ময়ামটা দিয়েছি। এবারে খুব ভালো করে প্রতিটা জিনিসকে আমি ময়দার সাথে মিশিয়ে দেবো। দেখো, যতক্ষণ পর্যন্ত মেশাতে হবে, যতক্ষণ পর্যন্ত না এরকমভাবে ডালা ডালা পাকিয়ে যায়, যেরকম তোমাদের দেখালাম। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে পুরো ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে ময়দাটা পুরোপুরি মাখা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো ডোটা কিরকম হয়েছে। এবার এই ময়দাটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। তার আগে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে নেব। এই অবস্থায় তোমরা চাইলে একটা ভিজে কাপড় দিয়ে এটাকে রেখে দিতে পারো বা একটা ঢাকনা চাপা দিয়েও রেখে দিতে পারো। আধ ঘন্টা পর দেখো, আমি এরকমভাবে লেচিগুলোকে কেটে নিয়েছি। যে খুব একটা বড় হবে না, যেরকম পরোটার লেচি কাটা হয় ঠিক সেরকমই সাইজের লেচিগুলোকে করে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এবার এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ কীরকমভাবে ফেটিয়ে নিচ্ছি আমি পুরো জিনিসটাকে। আর ঠিক জিনিসটা এই রকম দেখতে হবে। এটা কিন্তু ঢাকাই পরোটার একটা মেন জিনিস। এটাকে কিন্তু করতেই হবে আর ঢাকাই পরোটা বেলার সময় এটার ব্যবহার করতেই হবে। এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে লেচিগুলোকে বেলে নেব। পরোটাটা কিভাবে বেলা হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। তার সঙ্গে আমি কিছু কথা বলি, যেটা আমি বারবারই বলি, যে আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবে। তাহলে মন দিয়ে পরোটাটা দেখে নাও আর অবশ্যই ঘরে ট্রাই করো। আমাদের কিন্তু দুর্দান্ত লেগেছে খেতে। তোমরাও কিন্তু ট্রাই করে বলো তোমাদের কেমন লাগলো। পরোটাটা যখন এরকম গোল শেপ দিয়ে বেলা হয়ে যাবে তখন এর মধ্যে আসল কাজটা আমাদের করে নিতে হবে। যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেই মিশ্রণটাকে পুরো জিনিসটার মধ্যে এরকম করে মাখিয়ে নিতে হবে। দেখো, খুব ভালো করে কিন্তু পুরোটার মধ্যে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। এবার একটা ছুরির সাহায্যে ঠিক মাঝখান থেকে এটাকে এরকমভাবে কেটে নিতে হবে। এবার একটা কোণা ধরে দেখো, আমরা যেভাবে মুড়ছি সেইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। এটা একটু ধৈর্য সহকারে ভালোভাবে করে নিতে হবে।
এই এই কাজটাই কিন্তু ঢাকাই পরোটার আসল কাজ। এবার দেখো পুরোটা আমি এইভাবে মুড়ে নেব। দেখতেই পাচ্ছ একটা ঠিক পানের খিলির মতো আমি বানিয়ে নিচ্ছি। এবার এখানে এটা আমার বানানো হয়ে গেছে। এবার পরবর্তী কাজটা আমি করব, সেটা হচ্ছে এই মাথার দিক থেকে কিছুটা অংশ এইভাবে কেটে দিতে হবে ছুরির সাহায্যে। এবার দেখো এই যে ফাঁকটা হলো, এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। দেখেছো এইভাবে দিয়ে নিলাম। এবার বাকি লেচিগুলোকেও আমি ঠিক এইভাবেই তৈরি করে নেব। আর একটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে এই লেচিটাকে বেলে নিলাম, আবার ওই মিশ্রণটাকে এর মধ্যে লাগিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা এইভাবেই করবে, তাহলেই দেখবে একটা সুন্দর ঢাকাই পরোটা বাড়িতেই তৈরি করে ফেলছো। দেখো পুরোটার মধ্যেই আমার মাখানো হয়ে গেছে। এবার আবার একটা ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে কেটে দেব। সেই কোণাটা ধরেই আমি ঠিক এরকম ভাবে দেখো মুড়ে মুড়ে একটা শেপ দিয়ে নেব। দেখেছো? এবার মুখটা পুরোটাই বন্ধ করে দেব। ঠিক যেভাবে পান মোড়ে সেভাবেই মুড়ে দেব। দেখতেই পাচ্ছ মনে হচ্ছে না একটা পানের খিলি? এইবার নেক্সট কাজটা করে নেব। এখানে এটা পুরোপুরি হয়ে গেছে। এবার মাথার দিক থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। আর এই জায়গাটার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো লেচিটাকে কিভাবে করে নিতে হবে। ঠিক এইভাবেই একই পদ্ধতি অবলম্বন করে আমি সবকটা লেচিকে তৈরি করে নিয়েছি। বন্ধুরা এবার আমাদের নেক্সট স্টেপটা করতে হবে, মানে লেচিগুলোকে এবার আমরা বেলে নেব। তবে বেলে নেওয়ার আগে কিন্তু আর একটা কাজ প্রথমে করে নেব, তারপরে কিন্তু আস্তে আস্তে ঢাকাই পরোটাগুলোকে বেলে নেব। প্রথমেই কড়াইতে আমি দিয়ে দেব তেল, আর এইটার জন্য একটু বেশি পরিমাণেই তেলের দরকার, কারণ এটা কিন্তু পুরোপুরি ডুবো তেলে হবে। তাই কড়াইতে আমি তেলটাকে আগে গরম করতে বসিয়ে দিলাম। আর তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, সেই জন্যেই বেলার আগেই তেলটাকে গরম করে নেবো আমরা। এবার দেখো এবার এই ঢাকাই পরোটা বেলার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই। এরকমভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে এটাকে একটা লেচির আকার করে নিয়ে এবার খুব হালকা হাতে কিন্তু আমাদের বেলে নিতে হবে। একদম কিন্তু বেশি চাপ দিলে চলবে না, তাহলে কিন্তু ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদেরকে
পুরোটা বেলে নিতে হবে। দেখো, দেখেই বুঝতে পারছো ভাঁজগুলো কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার তেলটাও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরোটাটা। এবার একটা হাতার সাহায্যে ওপর থেকে তেলটাকে বারবার এরকমভাবে দিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ ওপর থেকে তেলটা দেওয়ার জন্য কিন্তু জিনিসটা বেশ ফুলে উঠছে। আর একটা ফাঁকা জায়গা কিন্তু তৈরি হবে। এরকমভাবে বারবার কিন্তু এই মাঝখানটায় তেলটা কিন্তু দিয়ে যেতেই হবে। কিছুক্ষণ এইভাবে ভাজার পর আমরা পেছন দিকটা উল্টে দেব। আবার এর মধ্যে তেলটা দিতে থাকবো। এরকমভাবে লাল লাল ভাবেই ভেজে নিতে হবে। দেখো মাঝখানটা দেখে তোমরা কি বুঝতে পারছো? একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আমার পরোটাটা একদম ভাজা হয়ে গেছে। এবার তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে পরোটাটা তুলে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা পরোটাকে আমি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো কত সহজে ঢাকাই পরোটা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। আর এই যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছিল সেই জায়গাটার মধ্যেই কিন্তু এই ঘুগনিটা দিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু ঢাকাই পরোটা খাওয়ার নিয়ম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।